আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও উইথ সায়েন্স ইংলিশ। আজকে আমরা বরাবরের মতো হাজির হয়েছি আপনাদের বেসিক স্পোকেন ইংলিশ, বেসিক ইংলিশ গ্রামার এবং ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে। আপনারা যারা অনেকেই চিন্তিত আছে যে আমি কিভাবে ইংরেজি স্পোকেন ইংলিশ শুরু করব, কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিং শুরু করব, কিভাবে বেসিক ইংলিশ গ্রামারকে আয়ত্ত করতে পারি, আপনাদের জন্য থাকছে আমার মাত্র 24 ক্লাসেস, অর্থাৎ আমার 12টি টেন্সের উপরে 24টি ক্লাস থাকবে। প্রত্যেকটি টেন্সের অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস, এভাবে 12টি টেন্সের অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস দিয়ে 24টি ক্লাস থাকছে আপনাদের জন্য। আমি আশা করি এবং প্রমিস করছি আপনারা যদি আমার এই 24টি ক্লাস ধারাবাহিকভাবে করতে পারেন, ইনশাআল্লাহ আপনার বেসিকটা অনেক স্ট্রং হয়ে যাবে এবং আপনার কনফিডেন্ট আপনি ফ্রি হবেন ইনশাআল্লাহ। তো আজকে আমরা 24টি ক্লাসের 1 নম্বর ক্লাসটি শুরু করতে যাব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে আমরা অ্যাক্টিভ ভয়েসে ক্লাস করব আজকে। তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। যদি আপনার বেসিক দুর্বল থাকে, আপনি যদি স্ট্রং করতে চান, আপনার কনফিডেন্ট লেভেলটাকে আরো গ্রো করতে চান, ওকে, আজকে আমরা আলোচনা করব সিম্পল প্রেজেন্ট টেন্স, যেটাকে আমরা বলে থাকি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আসলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি, এটা আমরা সুন্দর করে মনে রাখি। লিসেন টু মি প্লিজ, জাস্ট একটু মনোযোগ সহকারে ক্লাসটি দেখতে থাকবেন। সিম্পল প্রেজেন্ট, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট অর্থ হলো সাধারণ বর্তমান, অর্থাৎ যে সকল কাজগুলো বর্তমানে সাধারণভাবে হয়। যেমন আমি খাইতেছি, এটা বলা যাবে না, খাইতেছি বলতে চলমান বোঝাচ্ছে, এটা কন্টিনিউয়াস হয়ে যাবে। এখানে যেটা পড়বো জাস্ট ওইটাই মাথার ভিতরে রেখে দিব, আদার কিছু মাথায় নিয়ে আসবো না। যেমন আমি খেয়েছি, আমি যাচ্ছি, আমি গিয়েছিলাম, এটা কিন্তু অতীতে চলে যাচ্ছে। আমি খাচ্ছি, এটা বর্তমান চলমান বোঝাচ্ছে, এখানে আনা যাবে না। আমরা জাস্ট বলতে পারি যেমন আমি খেলা করি, আমি গান গাই, আমি যাই। দেখুন আমরা কিছু নতুন ওয়ার্ড রেখে দিয়েছি, যেটা আপনাদের প্রত্যেকটা টিউটোরিয়াল থেকে 5-7টা করে ভার্ব আপনি মুখস্থ করে নিতে পারবেন এই ক্লাস থেকে, এবং কিভাবে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতে হয় সেটাও আমরা জানতে পারবো। ওকে, আমরা দেখি প্রথমত প্রেজেন্ট ইনডিফিনিটটা কি বললাম, সাবজেক্ট প্লাস V1 থাকবে প্লাস অবজেক্ট। অ্যাকচুয়ালি V1টা কি, যেমন আমরা একটা এক্সাম্পল দিতে পারি। আমরা জানি গো মানে যাওয়া, এবং এর পাস্ট টেন্স হলো ওয়েন্ট, এবং V3 হলো গন। আমরা এই V1টাকে সিলেক্ট করব। আজকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই আমরা V1 নেব। যেমন আমরা জানি প্লে খেলা করা, প্লের পাস্ট টেন্স হলো প্লেইড, V3 হলো প্লেইড। অর্থাৎ আজকে নিব আমরা গো, প্লে, এমন বাক্যগুলো নিব, এমন ওয়ার্ডগুলো, এমন ভার্বগুলো আমরা আজকে ব্যবহার করব। যেমন আমরা কিছু ভার্ব রেখে দিয়েছি। পার্ডন মিন্স ক্ষমা করা। ফরগিভ ক্ষমা করা না বলে আমরা বলতে পারি পার্ডন। আরেকটি সিনোনিম ওয়ার্ড ব্যবহার করতে পারি। আরেকটা আমরা সবসময় বলে থাকি চেঞ্জ করা। আমরা চেঞ্জ করা না বলতে পারে আরেকটু স্মার্টলি বলতে পারি মডার্নাইজ করা, অর্থাৎ মানে আধুনিক পরিবর্তন করা। তারপর আরো একটি বলতে পারি প্রোভাইড, মানে প্রদান করা। তাহলে প্রোভাইড। ওভারডু, এই যে ওভারডু মানে বাড়াবাড়ি করা। অ্যাগ্রি মানে সম্মতি হওয়া বা একই সাথে মত প্রকাশ করা। তাহলে এই যে 5টি ভার্ব আমরা এখন জেনে গেলাম। আবারও বলি, পার্ডন মানে ক্ষমা করা, মডার্নাইজ মানে পরিবর্তন করা, সেটা আধুনিকতার সাথে পরিবর্তন করা, প্রোভাইড প্রদান করা, ওভারডু মানে বাড়াবাড়ি করা, অ্যাগ্রি মানে সম্মতি দেওয়া। আচ্ছা, তো আমরা সাবজেক্টে আমরা সুন্দর করে রেখে দিয়েছি। আমরা পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার এটা। ওকে, আমরা ব্যবহার করি এখন আমরা সাবজেক্ট। জাস্ট এখানে আমরা ব্যবহার করেছি কিভাবে স্পোকেন ইংলিশ ব্যবহার করতে হয়, কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিং সুন্দর করে স্মার্টলি লেখা যায়। আমরা বলতে পারি আই পার্ডন, অর্থাৎ আমি ক্ষমা করি। সিম্পল, জাস্ট পার্ডন মানে ক্ষমা করা, তাহলে আই পার্ডন আমি ক্ষমা করি। এই যে আই এবং উই, এটি হলো ফার্স্ট পারসন। আই হলো আমি একজন,
তাই ফার্স্ট পারসন সিঙ্গুলার। আর উই আমরা, যেহেতু আমরার মধ্যে আমি আছি অনেকজন, তাই আমরা বলতে পারি এটাকে ফার্স্ট পারসন প্লুরাল, অনেকগুলো মানুষ। ওকে, তারপর আমরা সেকেন্ড পারসন দেখি। ইউ মানে তুমি একজন হতে পারে, আবার ইউ মানে তোমরা অনেকজন হবে। যখন ইউ মানে একজন সিঙ্গুলারকে বোঝাবে তখন হয়ে যাবে ইউ সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আবার যখন এই ইউ কে তোমরা বোঝাবে তখন হয়ে যাবে সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার। আবার দে, আচ্ছা দে হলো থার্ড পারসন প্লুরাল নাম্বার, তারা অনেকজন, থার্ড পারসন প্লুরাল নাম্বার। শাহিনস অর্থাৎ যে কোনো নামের সাথে, এটা ব্যক্তিবাচক হতে পারে বস্তুবাচক হতে পারে, যদি সেটার সাথে এস যোগ থাকে, সিম্পল এস, অ্যাপোস্ট্রফি এস নয়, যদি সিম্পল এস থাকে তাহলে আমরা সেটা বলতে পারি থার্ড পারসন প্লুরাল নাম্বার। অন্যদিকে একটু ডান পাশে লক্ষ্য করি যে শাহিন, সিম্পল শাহিন আছে, নাম বলেছি একটা। মাই ফ্রেন্ড মানে বন্ধুর কথা বলেছি, একজন কথা, এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটা নিয়ে একটু খেলা আছে, আপনারা জাস্ট সাথেই থাকবেন। আর যখন আমরা এই শাহিনের সাথে এস যোগ করেছি এটা হয়ে গেছে প্লুরাল, তাহলে এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এই দুইটা হলো থার্ড পারসন প্লুরাল নাম্বার। যেমন মাই ফ্রেন্ড আছে সিঙ্গুলার, আমরা যখন এস যুক্ত করব তখন সেটা হয়ে যাবে থার্ড পারসন প্লুরাল নাম্বার। ওকে, তাহলে আমরা প্র্যাকটিস শুরু করি এখন। আমরা এখানে সাজিয়েছি দেখুন, জাস্ট আপনি সাবজেক্ট এবং ভার্ব চেঞ্জ করবেন। ওকে, যেমন ইউ ওভারডু, তুমি বাড়াবাড়ি করো। ইউ ওভারডু উইথ ইউর প্যারেন্টস, এই অবজেক্ট আপনি আপনার ইচ্ছা মতো বসাতে পারবেন। তাহলে ইউ ওভারডু উইথ ইউর প্যারেন্টস, তুমি বাড়াবাড়ি করো, উইথ মানে সাথে, ইউর প্যারেন্টস তোমার পিতামাতার সাথে। এখন আমি এটাকে নেগেটিভ ফরম্যাট করব, অর্থাৎ সব সময় আমরা চেঞ্জ শেখার সময় শুধু অ্যাফার্মেটিভ শিখি, আমি যাই, আমি পড়ি, আমি খাই, আমি খেলি, কিন্তু আমরা এটাকে চারটি ফরম্যাটে ব্যবহার করতে পারবো, তাহলে আপনার স্পোকেন ইংলিশ ফ্লুয়েন্সি আসবে। দেখুন, আমরা বলতে পারি ইউ ওভারডু, তুমি বাড়াবাড়ি করো। আচ্ছা, এখানে সাবজেক্ট চেঞ্জ করতে পারি, আই ওভারডু, আমি বাড়াবাড়ি করি। তাহলে ইউ ওভারডু উইথ ইউর প্যারেন্টস, তুমি তোমার বাবা মায়ের সাথে বাড়াবাড়ি করো। ইউ ডু নট, সিম্পল, খেয়াল করবেন যখন আমরা এরকম ওভারডু থাকবে সেটাকে আমরা নেগেটিভ করব। ওভারডু এখানে থাকতে পারে মডার্নাইজ, ইউ মডার্নাইজ, তুমি পরিবর্তন করো। ইউ প্রোভাইড, তুমি প্রদান করো। ইউ ওভারডু, তুমি বাড়াবাড়ি করো। ইউ অ্যাগ্রি, তুমি সম্মতি দাও। এখন সাবজেক্ট ভার্ব চেঞ্জ করবো জাস্ট। এখন এটাকে বলবো যে তুমি বাড়াবাড়ি করো না, করো না, সিম্পল করো, তাহলে ওভারডু। আর বাড়াবাড়ি করো না তখন জাস্ট আমরা কি করব, ডু নট নিয়ে আসবো। যখন আপনি লিখবেন তখন আপনি ডু নট ব্যবহার করবেন, অর্থাৎ মাঝখানে একটা স্পেস রাখতে হবে। আর যদি আপনি ডায়ালগের ক্ষেত্রে অথবা স্পিকিং এর জন্য ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে ডোন্ট, অর্থাৎ একটি অ্যাপোস্ট্রফি কমা দিয়ে টি ব্যবহার করতে হবে, অ্যাব্রিভিয়েশন। তাহলে ইউ ডোন্ট ওভারডু, তুমি বাড়াবাড়ি করো না, উইথ ইয়োর প্যারেন্টস, তোমার বাবা মার সাথে। এবার আমি কি করলাম, প্রশ্ন করব, তুমি কি বাড়াবাড়ি করো? তখন কি বলবো, জাস্ট সিম্পল। একটু মনোযোগ দিয়ে দেখবেন, এই যে ডু অক্সিলিয়ারি ভার্বটা, সাহায্যকারী ভার্বটা, আপনি এই ইউ ছিল, ইউ এর পূর্বে নিয়ে চলে আসবেন, অর্থাৎ এই ডুটি সাবজেক্টের পূর্বে চলে আসবে। তখন হয়ে যাবে ডু ইউ ওভারডু উইথ ইয়োর প্যারেন্টস, তুমি কি তোমার বাবা মার সাথে বাড়াবাড়ি করো? ওকে, ডু ইউ ওভারডু উইথ ইয়োর প্যারেন্টস। এভাবে আপনাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর লাস্ট একটা হলো ইন্টারোগেটিভ, অর্থাৎ জিজ্ঞাসাও করব আবার নেগেটিভ একটা ভাব থাকবে। যেমন আমরা কি করব, জাস্ট এই ডু ইউ ওভারডু এর জায়গায় ডোন্ট ইউ ওভারডু ব্যবহার করব, যেহেতু এটি ইন্টারোগেটিভ এবং এটা হলো ইন্টারোগেটিভ, অর্থাৎ নেগেটিভের জন্য আমরা একটা নট ব্যবহার করে দেব। তাহলে ডোন্ট ইউ ওভারডু উইথ ইয়োর প্যারেন্টস, তুমি কি তোমার বাবা মার সাথে বাড়াবাড়ি করো না? এই যে জিজ্ঞাসা করলাম আবার নেগেটিভ বললাম। আচ্ছা, আবার একটু রিভাইজ করে দিই। এখন আমরা এই ভার্বগুলো পরিবর্তন করতে পারি।
সাবজেক্ট পরিবর্তন করতে পারি। তাহলে আই ওভারডু, আমি বাড়াবাড়ি করি, উইথ মাই প্যারেন্টস, আমার পিতামাতার সাথে। আই ডু নট ওভারডু উইথ মাই প্যারেন্টস, আমি আমার বাবা মার সাথে বাড়াবাড়ি করি না। ডু আই ওভারডু উইথ মাই প্যারেন্টস, আমি কি আমার বাবা মার সাথে বাড়াবাড়ি করি, জিজ্ঞাসা করলাম। এখন বলবো আমি কি বাবা মার সাথে বাড়াবাড়ি করি না, তাহলে এই যে করি না, না বললাম আবার জিজ্ঞাসাও করলাম, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ডোন্ট আই ওভারডু উইথ মাই প্যারেন্টস, ডোন্ট ডোন্ট, অথবা আরেকটি বলতে পারি ডু আই নট। দুইটি ব্যবহার। আপনি লেখার ক্ষেত্রে ডু প্রথমে বসাবেন, তারপরে সাবজেক্ট বসাবেন যেটা হবে, তারপরে নট বসিয়ে তারপরে মেইন ভার্ব বসাবেন। এবং খেয়াল রাখতে হবে যখন আপনি অক্সিলারি ভার্বটি প্রথমে বসাবেন এবং ইন্টারোগেটিভ করবেন, অবশ্যই লাস্টে কোশ্চেন মার্ক দিতেই হবে, মাস্ট বি, একটু মনে রাখতে হবে। আচ্ছা, তো আমরা অবজেক্ট কিভাবে ব্যবহার করতে পারি? জাস্ট এখানে সব কয়টা কোনো এস বা ই এর যোগ হবে না, পাস্ট টেন্সের জন্য ইডি যোগ হবে না, কখনোই মাঝখানে এম ইজ আর যোগ করা যাবে না। সিম্পল সাবজেক্ট V1, সাবজেক্ট V1। তাহলে আমি প্রদান করি, তাহলে আই প্রোভাইড, তাহলে আমি কিছু টাকা প্রদান করি গরিবদের জন্য। একটু সেন্টেন্সটা বড় করলাম, তাহলে আই প্রোভাইড, আমি প্রদান করি। তুমি প্রদান করো, ইউ প্রোভাইড। তারা প্রদান করে, দে প্রোভাইড। আচ্ছা, শাহিন রা, অর্থাৎ শাহিনের সাথে যখন এস যুক্ত করেছি তখন সেটা প্লুরাল হয়ে গেছে, অর্থাৎ শাহিনস মানে হলো শাহিনরা প্রদান করে, তখন হবে শাহিনস প্রোভাইড, শাহিনরা প্রদান করে। সাম মানি ফর দ্য পিপল বা ফর দ্য পোর, গরিবদের জন্য, মানুষের জন্য, জনগণের জন্য। ওকে, তাহলে আপনারা এখানে সাবজেক্ট চেঞ্জ করবেন, এই ইউ এর জায়গায় অনেকগুলো দিবেন, জাস্ট প্র্যাকটিস আমি বলে দিচ্ছি। এখন আমরা এখানে পার্ডন নিয়ে আসতে পারি, এখানে ব্যবহার করবো আমরা পার্ডন। তাহলে আই পার্ডন, আমি ক্ষমা করি। আই পার্ডন মাই প্যারেন্টস, দুঃখিত, প্যারেন্টসকে কখনো ক্ষমা করা যায় না। আই পার্ডন মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদেরকে ক্ষমা করি। আই ডু নট পার্ডন মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদেরকে ক্ষমা করি না। ডু আই পার্ডন মাই ফ্রেন্ডস, আমি কি আমার বন্ধুদের ক্ষমা করি। ডোন্ট আই পার্ডন মাই ফ্রেন্ডস, আমি কি আমার বন্ধুদেরকে ক্ষমা করি না। এইভাবে কি করতে হবে? জাস্ট প্র্যাকটিস করতে হবে। ওকে, এখন খেলা হলো যেটা বলেছিলাম ম্যাজিক, এই সাবজেক্টটি অর্থাৎ এখানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার, কিন্তু একটা বাদ পড়ে গেছে, সেটা হলো এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন আসবে তখন এই ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। কোথায় এস যোগ করতে হয়, কোথায় ইএস যোগ করতে হয়, এটা অবশ্যই এখন ক্লিয়ার করব, জাস্ট দেখতে থাকবেন। এখন হি, শি, ইট এবং যে কোনো একটি নাম, এটা হতে পারে ব্যক্তি, হতে পারে বস্তু। ওকে, যেমন শাহিন একজন নাম, মাই ফ্রেন্ড একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, কিন্তু এই যে একজন অর্থাৎ হি, শি, ইট এবং যে কোনো একটি ব্যক্তি বা বস্তুর নাম হলে এবং সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে সেখানে এস অথবা ইএস যোগ করতে হবে। কোথায় ইএস বসাবেন, কোথায় এস বসাবেন সেটা বলে দিচ্ছি। যদি কোনো ভার্বের শেষের লেটারটি এস, ডাবল এস, এস এইচ, এক্স ও জেড, এক্স ও জেড এবং এই সি এইচ এর উচ্চারণটা যদি চ এর মতো হয় তাহলে আপনাকে অবশ্যই ইএস বসাতে হবে। আবারও বলি, যদি কোনো ভার্বের শেষে লেটারটি এস থাকে অথবা ডাবল এস, এস এইচ, এক্স ও জেড এবং সি এইচ থাকে এবং সি এইচ এর উচ্চারণ ক এর মতো হলে হবে না, কিসের মতো হতে হবে? চ এর মতো। তাহলে সেখানে আপনি চোখ বন্ধ করে ইএস বসিয়ে দিতে পারেন। আচ্ছা, আমরা একটু প্র্যাকটিক্যাল করি। যেমন এটা করছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে মাথায় রাখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্টটি যদি এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হি, শি, ইট
এবং যে কোনো একটা। মাই ফাদার একজন, কিন্তু মাই ফাদার্স আমার বাবারা, তাহলে কিন্তু এই প্লুরাল হয়ে যাবে, এখানে এস বাই এস যোগ করা যাবে না। মাই ফ্রেন্ড এস নাই, অর্থাৎ একজন বন্ধু হতে পারে। এজন্য যদি মাই ফ্রেন্ডস হয়ে যায় তখন কিন্তু এই ক্যাটাগরিতে চলে আসবে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলারের সাথে এস যুক্ত করে ওটা প্লুরালে চলে আসবে, এখানে আর এস বাই এস ফরম্যাট করা যাবে না। ওকে, যেমন হি পার্ডনস, সে ক্ষমা করে। আবার একটু ব্যাক করি, আই পার্ডন আমি ক্ষমা করি, উই পার্ডন আমরা ক্ষমা করি, দে পার্ডন তারা ক্ষমা করে, বাট হি পার্ডনস এস যোগ করতে হবে। এস কেন দিব? এই যে পার্ডন এর লাস্টের লেটারটি কি ছিল? এস তো পরে বসিয়েছি আমি, লাস্টের লেটারটি কি? অবশ্যই এন। দেখুন তো এর এই লেটারগুলির মধ্যে আছে কিনা, ম্যাচিং করে কিনা? অবশ্যই নাই। এই জন্য আমরা কি করব? সিম্পল একটা এস বসিয়ে দিব, কোনো প্যারা নাই, জাস্ট চিল। এবার আমরা যদি বলি শি প্রোভাইড, এই যে প্রোভাইড, শি প্রোভাইড, এটা ভুল। অনেকে আছেন অনার্স মাস্টার্স কমপ্লিট বাট এই হির পরে এস আর যোগ করে দেয় না। যদিও এটা স্পিকিং এর ক্ষেত্রে তেমন একটা ভুল নয়, তবে আপনি আইএলটিএস করতে গেলে অথবা রাইটিং এর জন্য কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। এর জন্য কিপ ইন ইওর মাইন্ড। তাহলে শি অ্যাগ্রি, সিম্পল। দেখুন তো ডাবল ই আছে, অর্থাৎ সেটার জন্য শুধু এস বসাতে হবে। এবার যেটা বলেছি গো, তাহলে আই গো, ইউ গো, দে গো, মাই ফ্রেন্ডস গো। কিন্তু শাহিন একজন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা বলবো শাহিন গোস। এখানে গো বললে ভুল হয়ে যাবে। আবার মাই ফ্রেন্ড গোস, কারণ এই যে ভার্বের লেটারটি কিন্তু ও আছে, অর্থাৎ আমাদের লেটারের সাথে ম্যাচিং করে গিয়েছে। আরো একটু বলতে পারি, সি এইচ এর উচ্চারণ কিসের মতো হলে? চ এর মতো হলে, সেক্ষেত্রে আমরা বলতে পারি, যেমন ক্যাচ, ক্যাচ মানে কি? ধরা। এখন আমি বলতে পারি আই ক্যাচ, ইউ ক্যাচ, দে ক্যাচ, মাই ফাদার্স আমার বাবারা ক্যাচ। কিন্তু যদি হয়ে যায় মাই ফ্রেন্ড একজন, যদি হয়ে যায় শাহিন একজন, যদি সাবজেক্টটি হি সি হয়, তখন কি বলবেন? ক্যাচেস। ইএস যোগ করতে হবে, বিকজ ক্যাচ চ এর মতো উচ্চারিত হয়েছে, এর জন্য আমরা ক্যাচেস ব্যবহার করব। যেমন আরেকটি বলেছিলাম এস এইচ। ওকে, এস এইচ, ফিশ, ফিশ মানে মাছ, আবার ফিশ মানে মাছ ধরা। একটি ওয়ার্ড নাউনও হতে পারে, আবার ভার্বও হতে পারে। বিভিন্ন সময় সেন্টেন্সের মধ্যে পরিবর্তন হতে পারে। তাহলে এস এইচ আছে, এই জন্য আমরা ফিশ এস অর্থাৎ ইএস যোগ করে দিব। ওকে, যেমন আরো বলতে পারি ক্লাস, ডাবল এস এর ক্ষেত্রে আমরা বলতে পারি ক্লাস। ক্লাস মানে কি আমরা জানি শ্রেণী, বাট ক্লাসটি যখন ভার্বের স্থানে বসবে তখন সেটার অর্থ হয়ে যাবে শ্রেণীতে বিভক্ত করা, ভাগ করা, শ্রেণী ভাগ করা। সেজন্য আমরা ক্লাস, ডাবল এস আছে, এই জন্য আরো একটি ইএস যোগ করে দিব যদি এই সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। ওকে, এবং আমরা এটাকে চারটি ফরম্যাট কিভাবে ব্যবহার করব? নাম্বার 1 অ্যাফার্মেটিভ, নাম্বার 2 নেগেটিভ করব, নাম্বার 3 ইন্টারোগেটিভ করব, নাম্বার 4 ইন্টারোনেগেটিভ করব। যেমন আমরা এখানে ব্যবহার করেছিলাম ইউ ওভারডু, আই ওভারডু, দে ওভারডু, শাহিনস ওভারডু। কিন্তু এই ফরম্যাটে গেলে কিন্তু শুধু ডু নট দিলে হবে না, কারণ আমরা যেহেতু শিখেছি শাহিন ফিশেস ফ্রম দ্য পন্ড, পুকুর থেকে সে মাছ ধরে, ধরে সিম্পল, ধরে, ধরেছে, ধরছে এমন কিছু বলা যাবে না। শাহিন নেগেটিভ করবো, সে মাছ ধরে না, তখন কি করব? এই যে শাহিন, যেহেতু এখানে ইএস বা এস ছিল, এটার জন্য আমরা এখন ডাজ নট নিয়ে আসবো। কি নিয়ে আসতে হবে এখন? ডাজ নট। এখানে ছিল ডু নট, কারণ এখানে কোনো এস বা ইএস ছিল না। এবং এই ভার্বের এখানে আমরা যেহেতু এস বা ইএস যুক্ত করেছি, সেটার জন্য আমরা ডাজ নট নিয়ে আসবো। আপনি স্পিকিং এর জন্য ডাজেন্ট বলতে পারেন, অর্থাৎ অ্যাব্রিভিয়েশন বলতে পারেন। তাহলে শাহিন ডাজেন্ট ফিশ ফ্রম দ্য পন্ড,
শাহিন পুকুর থেকে মাছ ধরে না, সিম্পল। কিন্তু লেখার সময় আপনি ব্যবহার করবেন শাহিন ডাজ নট ফিশ ফ্রম দ্য পন্ড, মাছ ধরে না। ওকে, এখন বলবো শাহিন কি পুকুর থেকে মাছ ধরে, সব কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট। শাহিন কি পুকুর থেকে মাছ ধরে, তখন আসবে কি এই যে অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ ডাজটি সেন্টেন্সের প্রথমে চলে আসবে। ডাজ শাহিন, ডাজ সাবজেক্ট শাহিন, এখানে হি থাকতে পারে, শি থাকতে পারে, মাই ফ্রেন্ড থাকতে পারে, মাই ফাদার থাকতে পারে, মাই সিস্টার থাকতে পারে, যেটাই থাকবে একটা হতে হবে। তখন হবে ডাজ শাহিন ফিশ, ডাজ শাহিন ফিশ ফ্রম দ্য পন্ড, শাহিন কি পুকুর থেকে মাছ ধরে। এবং যেটাকে আমরা ইন্টারোগেটিভ করব, শাহিন কি পুকুর থেকে মাছ ধরে না, এই যে ধরে না নেগেটিভও বললাম আবার কোশ্চেনও করলাম। তখন হবে কি ডাজ নট শাহিন ফিশ ফ্রম দ্য পন্ড। অথবা আপনি লেখার সময় ব্যবহার করতে পারেন, আগে ডাজ বসবে, তারপরে সাবজেক্ট শাহিন হতে পারে, হি হতে পারে, শি হতে পারে, তারপরে আপনি ভার্ব দিবেন। কিন্তু খেয়াল রাখতে হবে এই যে ডাজ নট দেওয়ার পরে কিন্তু এই পরের ইএস বা এস আর থাকবে না। অর্থাৎ শাহিন ফিশেস, হি গোজ, শি ক্যাচেস, মাই ফাদার অ্যাগ্রিজ, এস যোগ করেছি, ইএস যোগ করেছি। কিন্তু এটা যদি আমরা নেগেটিভ করি তখন হবে সাবজেক্ট ডাজ নট, তারপরে মূল ফর্মটা এস বাই এস উঠে যাবে, কারণ আমরা এস বা ইএসটি ডু এর সাথে যুক্ত করে ডাস করে দিয়েছি। এভাবে প্র্যাকটিস করবেন। যেমন হি ফিশেস ফ্রম দ্য পন্ড, হি ডাজন্ট ফিশ, হি ডাজন্ট ফিশ ফ্রম দ্য পন্ড, ডাজ হি ফিশ ফ্রম দ্য পন্ড, ডাজন্ট হি ফিশ ফ্রম দ্য পন্ড। এভাবে প্র্যাকটিস করতে হবে। আরেকটি যদি বলি, মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড গোজ টু ক্যাম্পাস, মাই ফ্রেন্ড গোজ টু ক্যাম্পাস, এটাকে চারটি ফরম্যাট করতে হবে আপনার স্পিকিং এ ফ্লুয়েন্ট আনার জন্য। তাহলে মাই ফ্রেন্ড গোজ টু ক্যাম্পাস, মাই ফ্রেন্ড ডাজেন্ট গো হয়ে যাবে, ডাজেন্ট গোজ আর বসানো যাবে না। মাই ফ্রেন্ড goes to campus, my friend doesn't go to campus, does my friend go to campus, doesn't my friend go to campus। চারটি ফরম্যাট দিয়ে আপনাকে ব্যবহার করতে হবে। ওকে, তাহলে আশা করি ক্লাসটি সম্পূর্ণ দেখলে আপনারা উপকৃত হবেন। আর কমেন্টে জানাবেন আপনারা নেক্সট কোন টপিকের উপরে ভিডিও চান। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।